দৃশ্য যদি এরকম হয়, ভিউটা জাস্ট দেখো গাইস। একটা সুন্দর ট্রেন জার্নি, তার সাথে অতীব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ভিস্টাডোম কোচ, এটা হলো একটা ট্রেন জার্নির পারফেক্ট কম্বিনেশন। বন্দে ভারত রাজধানীর মতোই ভারতের প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনের তালিকায় ডেকান কুইন এক্সপ্রেস অন্যতম ভূমিকা পালন করে। আজ আমার যাত্রা শুরু হচ্ছে মহারাষ্ট্রের পুনে জংশন স্টেশন থেকে, যেখানে আমি আগের দিন রাত 3টের সময় এসে পৌঁছেছি। আজকে আমি ট্রাভেল করছি ট্রেন নাম্বার 12124 পুনে জংশন টু মুম্বাই সিএসএমটি ডেকান কুইন এক্সপ্রেসে। ভারতের স্বাধীনতার বহুকাল আগে থেকেই আমাদের এই ট্রেন ঐতিহ্য বহন করে আসছে। স্বাধীনতার বহুকাল আগে 1930 সালের 1 জুন ডেকান কুইন এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করে। ঘড়িতে সময় তখন সকাল 7:15। ট্রেন আমাদের ছেড়ে দিল পুনে জংশন স্টেশন। এর পরবর্তী হল্ট হবে লোনাভলা। মাঝে পড়বে 17টা ইন্টারমিডিয়েট স্টেশন। আজকে আমাদের যাত্রাপথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হবে হলো 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হবে 60 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটা হলো ভারতের সর্বপ্রথম ইলেকট্রিক লোকোমোটিভ ট্রেন। এই ট্রেনের শুরুর দিক থেকে মহিলাদের জন্য আলাদা কোচ লাগানো ছিল। প্রথম চলমান রেস্টুরেন্ট এই ট্রেনেই দেখা যায়, আর তার সাথে সাথে এটি হলো প্রথম ভেস্টিবিউল্ড কোচ ট্রেন। এছাড়াও ভারতের সর্বপ্রথম সুপারফাস্ট ট্রেন হলো আমাদের এই ডেকান কুইন এক্সপ্রেস। আমার কোচ নিয়েছি হলো আমি EV1, আর আমার সিট নাম্বার হলো 16 উইন্ডো সাইড। কিন্তু আজকে আমি ভেতরে বেশি সময় থাকবো না, উইন্ডো সাইড পেয়েও কোনো লাভ হয়নি, কারণ একটু পরে লোনাভলা আসছে, আর তারপর থেকে আমি বাইরেই থাকবো, কারণ এখান থেকে ভিস্টাডোমের যে গ্যালারিটা, এটাই হলো ভিস্টাডোমের মেন অ্যাট্রাকশন। আর এখান থেকে বাইরের অসাধারণ সিনারিটা আর পশ্চিমঘাট পর্বতমালাটা শুরু হবে, আর ট্রেনটা পুরো হিলের মধ্যে দিয়ে যাবে, কেভ থাকবে অনেক, আর পুরো পাহাড় কেটে 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 ট্রেনটা যাবে, অসাধারণ একটা ভিউ আসবে। তো সেই জন্য আমি ভিস্টাডোমের গ্যালারি সেকশনে বেশিরভাগ সময় থাকবো। তো আজকে আমার উইন্ডো সিটটা কোনো কাজের হবে না, একজনকে বললাম যে এক্সচেঞ্জ করে নিতে, সে এক্সচেঞ্জ করে নিয়েছে। যাত্রা করছে পুনে থেকে মুম্বাই সিএসএমটি পর্যন্ত, টোটাল 192 কিলোমিটার ডিস্টেন্স। আর এই ডিস্টেন্স নেওয়ার মধ্যে আমাদের ট্রেনের টোটাল সময় নেবে হলো 3 ঘন্টা 10 মিনিট। আর মাঝখানে পড়বে মাত্র 2টো হল্ট। ফার্স্ট হলো লোনাভলা, তারপর থেকে ঘাটতে চেঞ্জ হবে, আর তারপরে হবে হলো সেকেন্ড হল্ট হলো দাদর সেন্ট্রাল। পুনে থেকে 63 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে লোনাভলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো লোনাভলা স্টেশন, আর ওদিকে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হলো মাত্র 2 মিনিট। ট্রেন আমাদের ছেড়ে দিল লোনাভলা স্টেশন, আর এটা হলো ডেকান এক্সপ্রেস।
লাঞ্চ দেখো। दादा कल्याण का भी नहीं था ना टाइम पे यही ट्रेन टाइम पे डेक्कन एक्सप्रेस वो आधा घंटा लेट हो उसको इसको ग्रीन सिग्नल লাইনটা দেখো, জাস্ট লাইনটা দেখো। ये सुपर फास्ट है ये ट्रेन 1935 से ব্যাস আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। ওইদিকে লাইনটা দেখো পুরো নিচে নেমে গেছে ওই দিক দিয়ে। এদিকে কারণ নিচ্ছে তো কখন এদিকে কারণ নিচ্ছে, আর কারণটা এত শার্প না, দেখতে সেই লাগছে দেখতে। দেখো এখন সোজা সোজা চলছে, এক্ষুনি বেঁকে যাবে আবার। দেখো শুরু করেছে দেখা, দেখো পুরো ঘুরে গেল, দেখো পুরো পুরো ঘুরে গেল, সেই লাগে। এই তো একটা রেল ফ্যানদের জন্য এই জিনিসগুলো সব থেকে সেরা, দারুণ তো। আর এইখানে আরেকটা মানে প্রধান বৈশিষ্ট্য হলো এখানে চলমান রেস্টুরেন্ট রয়েছে, যেটা দেখানোর চেষ্টা করবো তোমাদের দাদার সেন্টারে নেমে ডাইনিং কারে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো সেটা। আর এই হলো আমাদের ভিস্টাডোম কোচ, অটোমেটিক ডোর। এরকম বড় বড় জায়েন্ট উইন্ডো রয়েছে, ওপরেও তোমার কাচ রয়েছে, সামনে রয়েছে এলইডি স্ক্রিন। আর এখানে তোমার ট্রেনের স্পিড আর পরবর্তী স্টেশন কত কিলোমিটার ডিস্টেন্সে আছে সেটাও দেখাবে। আর সিটগুলো কিছুটা এরকম, মানে প্রিমিয়াম এক্সিকিউটিভ বন্দে ভারতের যেরকম সিট ওরকম সিট হয় এখানে। আর এখানে লেগ স্পেস রয়েছে এতটা লেগ স্পেস রয়েছে, এরকম লেগ রেস্ট রয়েছে এখানে, ম্যাগাজিন রাখার জায়গা, এখানে হোল্ডার রয়েছে, বটল হোল্ডার রয়েছে। আর এটা হলো রিক্লাইনার সিট। এইখানে তোমার একটা বাটন আছে, এইখানে একটা বাটন আছে, এটা প্রেস করলে সিটটা এরকম পিছিয়ে যাবে। ক্যামেরাটা না আমার আর বন্ধ করতে ইচ্ছা করছে না, কন্টিনিউ চলছেই তো চলছে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই ট্রেনে যে যদি তোমরা টিকিট কাটো, আর টিকিটের সাথে কিন্তু এখানে কোনো ফুডের অপশান নেই। যদি এখান থেকে তোমরা খাবার দাবার কেনো, কিছুই কেনো, তাহলে সেটা টাকা দিয়ে কিনতে হবে। আর আমার এই ব্রেড অমলেটের দাম পড়েছে আজকে 50 টাকা।
অনেকক্ষণ আগে দিয়ে গেছিলো ব্রেড অমলেট, আর এরকম ভিউ ছিল আশেপাশে, সেই জন্য আর এই খাওয়া হয়নি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন খাবো ব্রেড অমলেট। জীবনের সব ক্লান্তি মিটে যাবে ভাই, দৃশ্য যদি এরকম হয়। ভিউটা জাস্ট দেখো গাইস, ভাই আর কি চাই। বারবার আসবো ভাই এই রুটে, শুধুমাত্র এই ট্রেনটা চড়তে। ও সার্থক। এখানে গার্ড ওয়াল লাগানোর কাজ চলছে, কারণ পাহাড় থেকে যদি কখনো ল্যান্ডস্লাইড হয় তাহলে এখানে এসে আটকে যাবে, লাইনের জন্য কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য।
ট্রেনের পেছনে বাংকার লাগানো, অসাধারণ ফ্রেম। चाय कॉफी किसको चाहिए यार? चलो आपको बाद में देता हूँ। পুনে থেকে 182 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেনের মধ্যে এসে পৌঁছেছিল দাদার সেন্ট্রাল স্টেশনে। আর এটা হলো দাদার সেন্ট্রালের 12 নম্বর প্ল্যাটফর্ম। সো আমি আবার চলে এসেছি সেই নামা পরে। আর তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাইনিং কারটা দেখাবো, কিন্তু ডাইনিং কারটা আজকে ক্লোজ ছিল, ওখানে কাউকেই ঢুকতে দেয়নি, তো সেটা আমার পক্ষে পসিবল হয়নি সেখানে যাওয়া। আমি ইভেন রিকোয়েস্ট করেছিলাম ট্রেন থামার পরে, সিএসটিএমটিতে ট্রেন থামার পরে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটু জাস্ট এটা ক্যাপচার করবো ভিডিও, বাট বললো না আজকে এটা ক্লোজই আছে। তো এই ছিল আজকে ডেকান কুইনের পুরো ভিডিও ট্রেন জার্নি। আর আশা করি তোমরা আমার সাথে অসাধারণভাবে এনজয় করেছো পুরো ভিউটা, পুরো পশ্চিমঘাট পর্বতমালার পুরো ভিউটা। আর এতগুলো কেভ, এতগুলো মানে ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে ট্রেনটা গেছে, জাস্ট অসাধারণ একটা ফিলিংস ছিল আমার কাছে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর তোমাদের কেমন লাগলো এই পুরো ট্রেন জার্নিটা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা মনে করে দিও। সো এরকম যদি আরও ট্রেন জার্নি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে নতুন গল্প নিয়ে। টাটা।